নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পরিত্যক্ত আবাসন ভাঙতে এসে বিধায়কের তাড়া খেলেন কর্মীরা। পোলিও নির্মূল করতে যৌথ উদ্যোগ কেন্দ্র ও রাজ্যের। আসছে বিস্তারিত খবরে। ব্যান্ডেল লোকপাড়ায় পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা কর্মীদের রীতিমতো ধাওয়া করে তাড়ালেন তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। আপাতত ওই এলাকা ছেড়েছেন কর্মীরা। দিন কয়েক আগেই উচ্ছেদ করতে এলে আরপিএফ কে দা বটি নিয়ে তাড়া করার নিদান দিয়েছিলেন তিনি। রবিবার ব্যান্ডেল লোকপাড়ায় পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা কর্মীদের রীতিমতো ধাওয়া করে তাড়ালেন তৃণমূলের সেই বিধায়ক অসিত মজুমদার। তেড়ে ছুটলেন ভাঙার বরাত পাওয়া সংস্থার কর্মীরাও। বয়সের ভারে কয়েকজন দৌড়তে না পারায় ধরে ফেললেন বিধায়ক। চরম ধমক দিয়ে তাদেরকে তাড়ালেন অসিত। আশপাশের আবাসনে থাকা বাসিন্দাদের সাহস জুগিয়ে বললেন, এরপর এলে আপনারাই দা বটি নিয়ে মারবেন। এইগুলোকে ধরে মারছিস না কেন? এরপর গভর্নমেন্টটা ভাঙবে। মারছো না কেন? आपका घर में बोटी नहीं है, कटारी नहीं है, वो सब लेके मारो इसको। खड़ा ही नहीं होगा तो अकेला को मार के मारने चाहिए। अब आप चला जाइए, क्यों है इलाज? हम तो है आपको जो मालूम है, आप रेल का जमीन में है क्यों? चला जाइए। तकलीफ है सब भांग रहे आने से पिटाओ, मारो। আপাতত ওই এলাকা ছেড়েছেন কর্মীরা। আবাসনে অবৈধভাবে থাকা বাসিন্দারাও বিধায়ক বলেন 40-50 বছর ধরে অনেকে রয়েছেন, পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করতে দেব না। শুনুন, আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। আর তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে না থেকে ধান্দাতে যাবে, ধান্দার জন্য তৃণমূল করতে দেব না। মানবে তো? 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না। আর এইভাবে উচ্ছেদ করা যাবে? মার্কসে বলেছি, ঠিক করেছি। কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। বাংলার সরকার কোন উন্নয়ন করলে লোকগুলোকে করে পুনর্বাসন দেয়। তাই রেল এত বড় সংস্থা, তারা মানুষকে পুনর্বাসন দেবে না কেন? পুনর্বাসন দিক, থাকা করুক। পুনর্বাসন না দিয়ে মস্তানি করে গায়ের জোরে বড় বড় দাদাদের নামিয়ে কিছু হবে না। দাদাদের রোকার ক্ষমতা আমার আছে। দাদা আছে, দাদারা আছে। দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। কিন্তু শোনা যাচ্ছে যারা এখানে ভাঙার কন্ট্যাক্ট নিয়েছে তারা তৃণমূলেরই কর্মী। তৃণমূলের যদি হয়, তৃণমূল আমি তাকে করতে দেব না। যদিও ওই আবাসিকদের পুনর্বাসনের দায়িত্ব রাজ্য সরকারেরই বলে দাবি বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাহু বলেন, রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার। আমরা তো চাই এতদিন যারা রেল কোয়ার্টারে বসবাস করেছে, যারা রেলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাদেরকে রাজ্য সরকার একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক। কারণ
রেলের এই জায়গাগুলোর প্রয়োজন আছে। ব্যান্ডেল একটা বড় জংশন হতে চলেছে, আমরা সকলেই জানি। আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি হয়ে। রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলোয় না তো হয় কারখানা, না হয় চাষবাস। সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার। তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর আমাদের চুচুড়ার বিধায়ক চড়াও হচ্ছে, এক প্রকার আইন হাতে তুলে নিচ্ছে, যেটা একটা বিধায়কের কাছ থেকে কখনোই আশা করা যায় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হেস্টিংস এলাকায় ডাকাতির ছক বানচাল করল রিষড়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো 5 যুবককে। তাদের মধ্যে 3 জন রিষড়া থানার বাসিন্দা হলেও বাকি 2 জন বিহারের বাসিন্দা বলে জানা গেছে। ডাকাতির ছক বানচাল করল রিষড়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো 5 যুবককে। তাদের মধ্যে 3 জন রিষড়া থানার হলেও বাকি 2 জন বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে হেস্টিংস এলাকায় জমায়েত হয়েছিল ওই 5 জন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই 5 জনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ সহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। রিষড়ার ধৃত 3 চিকনা পাপ্পু, অজয় রায় ও মুন্না বাদশার বিরুদ্ধে শ্রীরামপুর মহকুমার একাধিক থানায় তোলাবাজি, মাদক পাচার প্রভৃতি অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতোর সাগরেদ চিকু আর শ্যালক মুন্না বাদশা। ধৃতদের এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সকালে টিউশন পড়তে বেরিয়ে পথ দুর্ঘটনার শিকার এক ছাত্র। এলাকাবাসীরা তাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। সকালে টিউশন পড়তে বেরিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ছাত্রের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একটি সাইকেল করে ভাই বোন বালিগড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় পড়তে যাচ্ছিল। রাস্তার পাশেই পাইপলাইন যাওয়ার কারণে অনেকটাই গর্ত ছিল। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে পড়ে যায় তারা। তখন একই দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকার নিচে ভাই পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওরা ভাই বোনের দিদি এবং ভাই দুজনে মিলে ওরা পড়তে বেরিয়েছে, সকালবেলা পড়তে বেরিয়েছিল। তো ওরা বাড়ি থেকে সামান্য হাফ কিলোমিটার গেছে, একটা খালি ট্র্যাক্টর, ভাটার ট্র্যাক্টর ইট লোড খালি করে যাচ্ছিল। তো ট্র্যাক্টর মোটামুটি ঠিকই ছিল। তো সাইডে যারা ওই পাইপলাইন খুঁড়েছিল সেই পাইপলাইনের গর্ত বোঝায়নি, এবার ওই ঘাঁজে পড়ে যায়, গিয়ে ছিটকে পিছনে বসছিল ভাইটা, ছিটকে গিয়ে ট্র্যাক্টরের পিছনের চাকায় লেগে সঙ্গে সঙ্গেই মানে একদম নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে ওখানে স্পট ডেড হয়ে যায়। মানে যে ছেলেটি মারা গেছে ও দিদি দুজনে সাইকেল নিয়ে সকালবেলা অঙ্কন আঁকতে যায়, ওরা প্রত্যেক দিনই যায়। তো ওরা যাচ্ছিল, যাওয়ার পথে রাস্তায় একটা ওই ট্র্যাক্টর মানে নিজ নিয়ে যাচ্ছিলো খালি করে আসার পথে ওই মোটামুটি ওই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা ঘটে। ঘটনাটা ঘটেছিল, একটা ট্র্যাক্টর যাচ্ছিল এখান দিয়ে মানে ইট খালি করে চরণ ভাটা। তো ওই পাশে একটা মানে রাস্তার এখন তো এই যে পাইপ লাইন গেছে, ঘাঁজ হয়েছে, তখন ছেলেরা পড়তে যাচ্ছিল, ওখানে সাইড হয়েছে, ট্রাক্টর যাচ্ছিল আর ছেলেটা উল্টে পড়ে যায়, একটা মেয়ে আর একটা ছেলে। আচ্ছা, মেয়েটা বেঁচে যায়, কোনো রকম গাড়ি তলাতে বেরিয়ে গেছে, আর ছেলেটা ওপর দিয়ে মানে চাকার পিছনে চাকাটা চলে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অবশেষে ছুটি হলো পোলবার সেই অপর্ণা পাত্রের। অজন্তা সেবা সদন হাসপাতাল থেকে আজ তাকে নিয়ে আসা হয় তার বাপের বাড়িতে। বাঁচানো প্রায় সম্ভবই নয় বলেছিল কলকাতার প্রথম সারির এক বেসরকারি হাসপাতাল। এরপর তাকে নিয়ে আসা হয় চুঁচুড়ার মল্লিক কাশিমহাটের বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদনে। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা বছর 25-এর অপর্ণা পাত্র সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে দেখাতেন তিনি। প্রসবের জন্য প্রায় 1 মাস বাকি ছিল। অভিযোগ, তার আগেই 6ই জানুয়ারি সিজার করে কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি সেই প্রসূতির। এরপর থেকে কলকাতায় স্থানান্তর করা হয়।
কলকাতায় প্রথম সারির এক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন থাকার পরই খরচ চালাতে না পারায় তাকে নিয়ে আসা হয় চুঁচুড়ায়। পরিবারের দাবি, কলকাতার ওই হাসপাতাল থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল অপর্ণাকে আর বাঁচানো প্রায় সম্ভবই নয়। এরপরই চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালে আনা হয়। দলের পঞ্চায়েত সদস্যর এরকম অবস্থা শুনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে তাকে দেখতে যান। কেন অপর্ণার এরকম হলো তা জানতে এরপরেই হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রোগী ভর্তি বন্ধ রাখা হয় ওই নার্সিংহোমে। যদিও অজন্তা নার্সিংহোম কর্তৃপক্ষ অপর্ণাকে বাঁচানোর জন্য রীতিমতো চ্যালেঞ্জ নিয়েছিল। আজ 1 মাস 10 দিন পর পুরোপুরি সুস্থ না হলেও বাড়ি ফিরে যাবার মতো অবস্থা অপর্ণার। এদিন অজন্তা নার্সিংহোমের কর্ণধার সঞ্জয় সিংহ জানান, বেশ কয়েকদিন বাড়িতে ঠিকঠাকভাবে চিকিৎসা করা হলে মেয়েটি অবশ্যই সুস্থ হয়ে উঠবে। পেশেন্টের নাম হচ্ছে অপর্ণা পাত্র। 10ই জানুয়ারি 2025 আমাদের কাছে একটি পেশেন্ট কলকাতায় একটি প্রথম সারি হসপিটাল থেকে আসে। সেই হসপিটাল কমপ্লিটলি বলে দেয় পেশেন্টটার কিছু নেই, লস কেস, ভেন্টিলেশনে ছিল এবং সেন্ট্রাল লাইন ছিল এবং তার সাথে পেশেন্টের কোনো আইবল কোনো মুভমেন্ট ছিল না। পেশেন্টটাকে আমরা লস কেস হিসাবে আমাদের কাছে অ্যাডমিশন হয় এবং হাইরিক্স বন্ডে, এবং বিভিন্ন ডক্টররাও দেখেন, বিভিন্ন ডক্টররা দেখেন না। তো তারপরে আমরা পেশেন্টটাকে নিয়ে আমার অল সিস্টার, টেকনিশিয়ান, আমার ইনহাউস ডক্টর চ্যাটার্জি এবং সঙ্গে আমরা লড়াইয়ে ঝাঁপ দিয়ে একটি নেগেটিভ পেশেন্ট পেয়েছি হিসাব করে। সেই লড়াইয়ে আজকে 16/2/2025 প্রায় 1 মাস 10 দিন বাদে আমরা পেশেন্টটিকে প্রায় 8-6 দিন বাদে আজকে আমরা ডিসচার্জ ফর হোম কেয়ার আমরা পেশেন্টটিকে ছেড়ে দিই এবং টোটাল ইনজেক্টেবল বন্ধ হয়ে যায়। টোটাল ওরাল বেস রাইস টিউব দিয়ে ওরাল খাবে। তার আপনারা হয়তো মিডিয়া দেখেওছেন, চোখের আই মুভমেন্ট স্টার্ট এবং সে মুখে ঢোক গেলার চেষ্টা করছে এবং ঢোক গিলছে। কানে সে সবটাই শুনতে পাচ্ছে, মুখে বলতে পারছে না। যেহেতু দীর্ঘদিন তার ভেন্টিলেশন হয়েছিল 6 জানুয়ারি, দীর্ঘদিন সে ভেন্টিলেশনে ছিল, তারপর তাকে ট্যাকোস্টমি করা হয়েছে, তো একটা ভোকাল কর্ড নষ্ট হয়। এই কারণের জন্য পেশেন্টটা দীর্ঘদিন আমরা লড়াই করেছি এবং আজকে আমি খুব আনন্দিত বলবো না, একটা জয় বলবো, আমাদের পশ্চিমবঙ্গের জয় বলবো, যে আজকে এই পেশেন্টটাকে আমরা হোম কেয়ার বাড়িতে পাঠাতে পেরেছি। এবার বাড়ি থেকে তারা ফিজিওথেরাপি করাবে, ওষুধগুলো খাওয়াবে, একজন নিউরোলজিস্ট আমরা তো অ্যাডভাইস অলরেডি দিয়ে দিয়েছি, আর দরকার হলে কোনো নিউরোলজিস্টকে দেখাবে, এবং সেপসিস যা যা ছিল সবটাই স্টেবল, এবং বাড়ির লোক কেয়ার করে আস্তে আস্তে আশা রাখি, ঈশ্বরের কাছে আশা রাখি, আল্লাহর কাছে আশা রাখি, পেশেন্টটা আস্তে আস্তে ভালো মুভমেন্ট করে নেয়, ভালো হয়ে যাবে। অপর্ণাকে বাড়ি নিয়ে যেতে পারায় এদিন বাড়ির লোকেরাও হাসপাতাল চত্বরে মিষ্টি বিতরণ করেন। তখন একটা নার্সিংহোমে, এখানে সাই নার্সিংহোমে প্রথমে ভর্তি করা হয়েছিল। ডক্টর কি বেশ নাম, যাই হোক, সেই ডাক্তার করেছিল। সেখান থেকে ভুলভাল চিকিৎসা কিংবা অক্সিজেন পায়নি, ওই সব নিয়ে একটা বাজে জায়গায় চলে গেছিলো। ডাক্তার তো বলেই দিয়েছিল যে একদম ডেট। সেখান থেকে অ্যাপোলোয় নিয়ে গেছিলাম। অ্যাপোলোতেও বলেছিল যে ও মোটামুটি খুব একদিন থাকবে না, হয়তো 2-3 দিন থাকবে। সেই হিসাবে একটা ভেন্টিলেটরের মতন রাখতে বলেছিল। এখানে নিয়ে এসেছিলাম সেরকমই অবস্থায়। এখন একটু অনেক ভালো, আমি নিয়ে যাচ্ছি বাড়ি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। বাড়িতে গিয়ে চিকিৎসা হবে আস্তে আস্তে। আমি আর এখানে কি বলবো, আমার মেয়ে একটু চোখ তখন বন্ধ ছিল সব কিছু, এখন একটু নাড়ছে, চোখ খুলছে, হাত পা নাড়ছে একটু আধটু, নিয়ে যাচ্ছে এখন বাড়ি। ইশারা করছে? হ্যাঁ, না আগের থেকে অনেকটাই ভালো বলবো বলতে আগের থেকে এখন অনেকটাই মানে কিছুটা হলেও বেটার আছে। আগে এখন সেই ভয়টা আর নেই যে ভয়টা আমরা পাচ্ছিলাম। এবার সবই উপরওয়ালার হাতে। আমরা বাড়িতে গিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার। সবই মানে ভগবানের ইচ্ছা। তিনি যদি চান আমার ওয়াইফ আগের অবস্থায় ফিরে নিশ্চয়ই আসবে, আশা করছি। বাড়িতে তো ট্রিটমেন্ট করতেই হবে, বাড়িতে ট্রিটমেন্ট না করলে হবে না। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পোলিও নির্মূল করতে যৌথ উদ্যোগ কেন্দ্র ও রাজ্যের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলির রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান।
পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033
26802399, 26807208 এবং 26806046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। পোলিও নির্মূল করতে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে রাজ্যের 10 জেলাতে শুরু হলো 2025-এর প্রথম পালস পোলিও কর্মসূচি। সেই মতো হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হলো। রাজ্যের 10 জেলাতে শুরু হলো 2025-এর প্রথম পালস পোলিও কর্মসূচি। পোলিও নির্মূল করতে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল বিশেষ পালস পোলিও কর্মসূচি। তবে শিশু জন্মগ্রহণের পরেই প্রত্যেক শিশুকেই 1.5 মাস, 2.5 মাস ও 3.5 মাসে পোলিও টিকা দেওয়া হতো। পরবর্তী সময় পোলিও নির্মূল করতে কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে যৌথভাবে 0 থেকে 5 বছর বয়সী শিশুদেরকে বিশেষভাবে পোলিও টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার রাজ্যের 10 জেলাতে এবছরের প্রথম পালস পোলিও কর্মসূচি শুরু হয়। সেই মতো হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই কর্মসূচি হয়। দেখুন, আমার অত্যন্ত ভালো লাগছে। আমার তৃণমূল কংগ্রেস পরিবারের 2টো শিশু এখানে এসেছিল। একটা আমার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বোনের ছেলে, আর আমার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মেয়ে। দুটোকেই আমি নিজে পোলিও খাওয়াতে সাহায্য করেছি। আমার ভীষণ আনন্দ। এদিন 49টি বুথ, 2টি পোলিও টিম ও 8টি ট্রানজিট পয়েন্টে থেকে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের পোলিও টিকা দেওয়া হয়। হুগলি চুঁচুড়া পুরসভার সায়রা মোড়ে 3 নম্বর উপস্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচি চলাকালীন উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে 1 থেকে 30 নম্বর ওয়ার্ড সমস্ত জায়গায় 5 বছরের নিচের শিশুদের পোলিও খাওয়ানো হচ্ছে। আমাদের এবছরে পোলিওর বাচ্চাদের সংখ্যা হচ্ছে 8,233 এবং আমরা তার জন্য 59খানা আমরা বুথ সেন্টার করেছি। সমস্ত জায়গায় কাউন্সিলররা দায়িত্বে আছে এবং হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীরা মনোযোগ সহকারে, যত্ন সহকারে বাচ্চাদের পোলিও খাওয়াচ্ছে। এখানে 2025 সালের প্রথম হচ্ছে সাব ন্যাশনাল ইমিউনাইজেশন ডে পালস পোলিও কর্মসূচি চলছে। তো কিভাবে দেওয়া হচ্ছে? পালস পোলিও কর্মসূচি হচ্ছে আমাদের এখানেতে 49টা বুথ আছে, 2টো মোবাইল টিম আছে এবং 8টা হচ্ছে আপনার ট্রানজিট জায়গা আছে। তেমন হচ্ছে আমাদের চুঁচুড়া লঞ্চ ঘাট, বাস স্ট্যান্ড, চুঁচুড়া স্টেশন, হুগলিঘাট স্টেশন, ব্যান্ডেল, আমাদের ব্যান্ডেল চার্চ, এইগুলো এরকম মিলে হচ্ছে 8টা ট্রানজিট আছে। সেখানে আমাদের সব টিম আছে, যারা যাতায়াত করছে তাদের খাওয়ানো হবে। এবং আজকে আমাদের যে 49টা বুথ আছে, সেই 49টা বুথে পুরো আমাদের যা বাচ্চারা 5 বছরের মধ্যে যা বাচ্চা আছে, সেই সমস্ত বাচ্চারা এসে 49টা বুথে তারা খাবে। উপস্থিত বিশিষ্টরাও শিশুদের পালস পোলিও খাওয়ান। পাশাপাশি উল্লেখযোগ্য, এখানে পুরসভার উপপুরপ্রধান পার্থ সাহা তার কন্যা সন্তানকে পোলিও টিকা দেন। পোলিও তো খাওয়াতেই হবে। সরকারি হেলথে আমরা যে কাউন্সিলর, আমি সরকারি বলতে এটা তো খাওয়াবো, পোলিওটা শুধু খাওয়াই না। এখানে এই হেলথে এনে বা আমার বাস স্ট্যান্ডে আমার ওয়ার্ডে যে স্বাস্থ্য সেন্টার আছে, আমি আমার মেয়েকে সমস্ত ভ্যাকসিন, আমি পৌরসভা থেকেই যে ভ্যাকসিন দেওয়া হয় তাই বাইরে প্রাইভেটের ভ্যাকসিন আর সরকারি ভ্যাকসিন এক। ডাক্তারবাবুও বলেছেন। আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি, আমার মেয়েকেও আমি আমার সমস্ত ভ্যাকসিন সরকারি প্রতিষ্ঠানে এনেই দিই। প্রত্যেক বাবা মাকে বলবো সরকারি যে হেলথগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডে, সেখানে গিয়েই ভ্যাকসিন, কোনো প্রাইভেটভাবে ডাক্তারবাবুরা আলাদা করে কোনো ভ্যাকসিন তৈরি করেন না। ওয়ার্ড থেকে ভ্যাকসিন পাঠায় সরকারি হসপিটালে, সরকারি এই হেলথ সেন্টারগুলোতে। প্রত্যেকটি বাচ্চার উচিত সেইখানে গিয়ে তাদের যা যা ভ্যাকসিন যে যে বয়সে যে যে মাসে সেগুলো গ্রহণ করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
কলাবতী শিক্ষায়তনের 46তম সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। প্রয়াত সঙ্গীত শিল্পী পণ্ডিত উৎপল সরকার প্রতিষ্ঠিত চুঁচুড়ার কলাবতী শিক্ষায়তন শিল্পীর অবর্তমানে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন তারই স্ত্রী জয়শ্রী বিশ্বাস। জয়শ্রীর উদ্যোগেই রবিবার কলাবতীর 46তম বাৎসরিক সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। সকাল 10টায় সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার, ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরও। সংস্থার প্রায় 200 জন ছাত্রছাত্রী সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন। একক ও সমবেত কণ্ঠে শাস্ত্রীয় এবং রবীন্দ্রসঙ্গীত মঞ্চস্থ হয়। জয়শ্রী বলেন, কোভিডের পরে নানা কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে, তাও আমরা সংস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। আমাদের কলাবতী সঙ্গীত শিক্ষায়তনের বাৎসরিক অনুষ্ঠান, এটা আমাদের 46তম অনুষ্ঠান। সম্পূর্ণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র প্রতি বছরই আমরা করে থাকি। সেই অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি। করোনার আগে তো অনেক স্টুডেন্ট ছিল, করোনা আমাদের সঙ্গীত জগতের একটা ভীষণই একটা অধঃপতন হয়ে গেছে, যার জন্য এখন সংখ্যা অনেক কমে গেছে। তবে 150-200 মতো তো স্টুডেন্ট আছে, করাচ্ছি, চেষ্টা করি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই আর কি। সূচনা আমাদের কোরাস গান্ধী শিবস্তত্ব দিয়ে আমরা শুরু করেছি অনুষ্ঠানের সূচনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার উমেন্স কলেজে। সংগঠনের ডাকে 33টি সংগঠনকে নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল সংগঠনের রাজ্য কমিটির ডাকে 33টি সংগঠনকে নিয়ে। মূলত গোটা রাজ্যে 64টি সংগঠন থাকলেও আজকের এই কনফারেন্সে মোট 33টি সংগঠনের 125 জন অংশ নেয়। সকাল 11টা থেকে শুরু হওয়া এই কনফারেন্স চলে বিকেল 4টে পর্যন্ত। মূলত রক ক্লাইম্বিং, স্পোর্টস ক্লাইম্বিং, পরিবেশ এবং প্রকৃতি নিয়ে সচেতনতা এবং তার ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয় এখানে। পাশাপাশি হিমালয়ের পরিবেশ, প্রকৃতি ও তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবব্রত মুখার্জি, ডেভিড নস্কট, কঙ্কন রায়, সন্তোষ সেন প্রমুখ। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য শেখর রায় জানান, দি ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের উদ্যোগে এই কনফেডারেশনের আওতায় আছে 64টি পর্বতারোহী সংস্থা। তো তার মধ্যে হুগলি জেলার 8টি ক্লাব রয়েছে। সেই ক্লাবের উদ্যোগেই এই সেমিনারটা যদিও কনফেডারেশনের, কিন্তু একে রূপায়ণের ভার পড়েছে হুগলি জেলার 8টি সংস্থার। তো সেই 8টি সংস্থার পক্ষ থেকে এই চুঁচুড়ার ক্লাব, দি হুগলি মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স ইউনিট, এই সম্পূর্ণ আজকের যে আয়োজন সেইটা করেছি আমরা। এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে যে রক ক্লাইম্বিং, স্পোর্টস ক্লাইম্বিং, পরিবেশ এবং প্রকৃতি নিয়ে সচেতনতা গড়ে তোলা, তার ইতিহাস এবং ভবিষ্যৎ চর্চা করা, এবং পরিবেশের ওপরে আমাদের যে হিমালয়ের উপর আমাদের সব কিছু নির্ভর করে, সেই হিমালয়ের যে পরিবেশ প্রকৃতি, তো সেই প্রকৃতি কিভাবে ধ্বংস হচ্ছে, আমাদের কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়, সেই সম্বন্ধে এখানে সচেতনতা গড়ে তোলা হবে। এবং সেই ধরনের আরও কিছু আগামী কর্মসূচি আমরা এখানে গ্রহণ করব। আর আমাদের এখানে আপাতত এখনো পর্যন্ত 125 জন মতন প্রতিনিধি হাজির হয়েছেন এবং কনফেডারেশনের 33টি ক্লাব, তাদের একজন বা একাধিক সদস্য এই সেমিনারে উপস্থিত হয়েছেন। সেমিনার আমাদের শুরু হয়েছে 11টায়, চলবে বিকেল 4টে পর্যন্ত। অন্যদিকে নবপ্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে তুলিকা বড়ুয়া জানান, মূলত তারা এখান থেকে নিয়মানুবর্তিতা ও সংঘবদ্ধতা শেখান। আমাদের প্রত্যেকের পক্ষে ফিজিক্যালি আমাদের ক্যাম্প কোর্সগুলো অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য আমাদের এই সেমিনার যেন আমরা থিওরিক্যালি অ্যাটলিস্ট কিছু হলেও নলেজ গ্যাদার করতে পারি। আমাদের মেনলি এইখানে শেখানো হয় ডিসিপ্লিন, সংঘবদ্ধতা, যেটাকে আমরা বলবো যে টিম ওয়ার্ক। আমরা একা কোনো জায়গায় সার্ভাইভ যেমন করতে পারি না, তেমনই আমাদের প্রত্যেকেরই উচিত টিম ওয়ার্কটা শেখা, মানুষকে সোশ্যাল যে কোনো কাজে হেল্প করা।
সেই নলেজটা আমরা এখান থেকে গ্যাদার করব। তার সঙ্গে আমরা রেগুলার লাইফের ডিসিপ্লিন শিখব। যেরকমভাবে আমাদের নিউ জেনারেশন ফোনের প্রতি অ্যাডিক্টেড, প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসের ওপর অ্যাট্রাক্টেড এবং এফেক্টেড, তো আমরা এখান থেকে বাঁচার জন্য নেচারকে ভালোবাসবো, অ্যানিমেলকে ভালোবাসবো, আমরা এখান থেকে ডিসিপ্লিন শিখব। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। শনিবার হুগলির বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক ইসালে সবাব। শনিবার বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বাৎসরিক ইসালে সওয়াব গজল কেরাত প্রতিযোগিতা হয়। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ছিল সান্ত্বনা পুরস্কার। চলছে মাধ্যমিক পরীক্ষা, তাই শব্দ নিয়ন্ত্রণেই রাখা হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বিশু আলী, প্রধান বক্তা পীরজাদা মৌলানা মহেবাবুল্লাহ হোসেন, অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূপুত্র হাফেজ মৌলানা আবু আফজাল জিন্না সহ অন্যান্যরা হাজির ছিলেন। এদিন এখানে উপস্থিত হন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং বৈদ্যবাটি পুরপ্রধান পিন্টু মাহাতো। আজকে বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়ার উদ্যোগে বাৎসরিক ইসালে সওয়াব তথ্য গজল কেরাত প্রতিযোগিতা মাধ্যমিক পরীক্ষা চলছে বলেই অনাড়ম্বরভাবে পালিত হলো এবং ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে গজল কেরাত প্রতিযোগিতা হয় এবং জলসার মাধ্যমে শান্তি বার্তা দেওয়া হয়। আজকের মূলত যে একটা সম্প্রীতি জায়গা, এর সমস্ত শ্রেণীর মানুষের একটা মেলবন্ধনের জায়গা। বিধায়ক মাননীয় অরিন্দম গুইন এবং বৈদ্যবাটি পৌরসভা পৌরপ্রধান পিন্টু মাহাতো, এনারা সকলেই এসে হাজির হয়েছিলেন, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আজকের শ্রদ্ধেয় হরিপুরা দরবার শরীফ পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি ছিলেন প্রধান বক্তা হিসেবে, আরো অন্যান্য বক্তারা ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 45%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। পরিত্যক্ত আবাসন ভাঙতে এসে বিধায়কের তাড়া খেলেন কর্মীরা। পোলিও নির্মূল করতে যৌথ উদ্যোগ কেন্দ্র ও রাজ্যের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।